সামান্য অল্প উপকরণ দিয়েই মুচমুচে খাস্তা কাঠি গজা আমি কিভাবে তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন আর নিয়ে নিচ্ছি খাওয়া সোডা, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। দেখুন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে এখন আমি ডোটা একটু শক্ত করে মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, নরম হয়ে গেলে গজাগুলো কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখন খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে আমি ময়দাটা মেখে নিয়েছি। এই দেখুন, এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি এখন আবার একটু ময়দাটা মেখে নিচ্ছি। এখন খুব ভালো করে বেলে নেব। একটু হাত দিয়ে এইভাবে আমি যতটা পারছি বড় করে নিচ্ছি। এখন আমি বেলে নিচ্ছি। দেখুন একটু এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এখন আমি মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা থালার মধ্যে সব তুলে নিয়েছি। তেল গরম করে নিয়েছি, এখন একে একে দিয়ে সব ভেজে নেব। দেখুন বেশ সুন্দর ওপর দিকে উঠে এসছে। এখন চামচ দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এখন আমি তুলে নিচ্ছি। গজাগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। 1/2 বাটি চিনি, 1/2 বাটি জল আর সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। শিরাটা এখন চেক করে নিচ্ছি, হাতে একটু চিটচিট করছে, তার মানে শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা গজাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে বেশ সুন্দর দেখুন শুকিয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে গজা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। আর যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই। আর রেখে দেখে খাবেন, খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।